দয়া করে কেউ ছবি তুলবেন না এবং ভিডিও করবেন না। ছবি তোলা গুনাহে কবিরা এবং লানতের কাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসাউফিরিন ফিন্নার। যারাই বিনা প্রয়োজনে ছবি তুলবে অবশ্যই তাদেরকে জাহান্নামের আগুনে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। قال النبي صلى الله تعالى عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال عليه الصلاة والسلام: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মাহফিলকে কবুল করে নেন। পুরা এলাকার নারী পুরুষ ছেলে মেয়ে সবাইকে রব্বুল আলামিন হেদায়েত দান করেন। আমাদেরকে সুন্নাহ শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের সবার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। দুইখানা হাদিস শরীফ আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি বলেন যে, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম। কিছু রাত্র তো এমন যে কিছু কিছু দেখা যায়। 14-15 তারিখের যে রাত্র বা আরো বেশি অন্ধকার যে রাত্র, নবীজি বলেন যে এরকম গভীর কালো অন্ধকার রাত্রির ন্যায় ফিতনা ফাসাদ আসার আগে আগে আমল যা করার করে নাও। বাদিরু বিল আমালি ফিতানান। এমন ফিতনা আসবে যেটা কালো অন্ধকার রাত্রের চেয়েও মারাত্মক। ওই ফিতনা ফাসাদ দুনিয়াতে আসার আগে আগে আমল করে নাও। ইউসবিহুর রজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। ওই ফিতনা ফাসাদ যখন সমাজে আসবে, তো কোনো একজন মানুষ সকালবেলায় সে মুমিন থাকবে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আননেওয়ালা থাকবে, আবার সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলায় সে মুমিন, সকালবেলা সে কাফের হয়ে যাবে। এবং পরিস্থিতি এমন হবে যে ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া। সামান্য তুচ্ছ দুনিয়ার লোভে দিনকে মানুষ বিক্রি করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বর্তমানেও আমরা সেই এক এক সপ্তাহ, এক এক মাস, এক এক বছর পর পর এমন ফিতনা আসে যেটার মোকাবেলা করা বড় কঠিন হয়ে যায় এবং হাজারো মানুষ সেটা লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে তামাম ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ। তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না। অশ্লীলতা বেহায়াপনা বলতে যা বোঝায়। কারণ মোম যত শক্তই হোক না কেন, আগুনের স্পর্শে গেলে বা নিলে মোম অবশ্যই গলে যায়। একজন মুমিন মুসলমান সে তো চায় গুনাহমুক্ত থাকতে,
পাপ মুক্ত থাকতে, আল্লাহর হয়ে থাকতে। কিন্তু যখন পাপের পরিবেশে যায়, গুনাহের পরিবেশে যায়, তো নিজেকে আর স্থির রাখতে পারে না। এজন্য আসবাবে গুনার উপকরণ বা গুনাহের পরিবেশ এ সমস্ত স্থানে না যাওয়া। যেমন আপনার কোনো বন্ধু এমন রয়েছেন যিনি খুব বেশি গীবতে আক্রান্ত, মানুষের গীবত করে, দোষ ত্রুটি করে, দোষ চর্চা করে। তো আপনি যদি তার সাথে উঠা বসা অব্যাহত রাখেন, দেখা সাক্ষাৎ অব্যাহত রাখেন, যোগাযোগ অব্যাহত রাখেন, আজ নয় কাল আপনিও গীবতে আক্রান্ত হয়ে যাবেন। এজন্য গীবত থেকে বাঁচা তো ফরজ, গীবত করা হারাম, গীবত থেকে বাঁচা ফরজ। যার সাথে মিশলে আপনার গীবত হয়ে যায়, তার থেকেও এখন আপনার দূরে থাকা আবশ্যকই হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মানুষ, আমাদের যুবক ছেলে ফেলে যারা, বেশিরভাগই এমন ধূমপান পছন্দ করে না। ছোট থেকে যে বাচ্চারা বড় হয়, কেউই ধূমপান বর্তমানে পছন্দ করে না। কিন্তু যদি ঘরের পিতা বা ঘরের বড় ভাই ধূমপান করে থাকে, তো সন্তান বা ছোট ভাই এটা দেখে যে আব্বা বিড়ি খায়, সিগারেট খায়, বড় ভাই বিড়ি খায়, সিগারেট খায়, তাদের সংস্পর্শে থাকে, সোহবতে থাকে। অথবা এমন ছেলে ফেলেদের সাথে খেলাধুলা করে, উঠা বসা করে, যারা এরকম বিড়ি সিগারেট খায়। এই সংস্পর্শের কারণে এই ছেলেটাও একদিন ধূমপান করা শুরু করে দেয়। এজন্য সংস্পর্শ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মোমেন যারা, কামেল মোমেন, এই মোমেন ব্যক্তি ব্যতীত কারো সংস্পর্শে যেও না। ওয়ালাই আকুল তোয়ামাকা ইল্লা তাকিয়ুন, এবং মুত্তাকি ব্যক্তি ব্যতীত কেউ যেন তোমার খানাও না খায়। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ওয়াজ মাহফিলের জন্য টাকা নিতে আসে, টাকা দেই, আবার খেলার জন্য টাকা নিতে আসে, সেখানেও দেই। আবার অনেক জায়গায় যাত্রা হয়, যাত্রার জন্য টাকা দিতে আসে, সেখানেও দেই। ভালো জায়গায়ও দেই, মন্দ জায়গায়ও দেই। এটা করা যাবে না। কিয়ামতের ময়দানে এক কদম অগ্রসর হওয়া যাবে না এই উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোন পথে আয় করেছ, কোন পথে ব্যয় করেছ, এই হিসাব দিতে হবে। আপনার টাকা আপনি যেখানে ইচ্ছে সেখানে খরচ করবেন, এটা চলবে না। আয় যেভাবে সুনিশ্চিত হালাল পন্থায় করতে হবে, ব্যয়ও সুনিশ্চিত হালাল পন্থায় করতে হবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। তো সবার সংস্পর্শে যাওয়া যাবে না এবং সবাইকে খানাও খাওয়া যাবে না। এখন প্রশ্ন আসতে পারে যে নবীজি বলছেন মুত্তাকি ব্যক্তি ব্যতীত কাউকে খানা খাওয়াবে না, তোমার রুজি রোজগার মুত্তাকি ব্যতীত কাউকে খাওয়াবে না। তো দেখা গেল সন্তান মুত্তাকি না, তোমরা কি বাদাম খাইতে আসতো বাবা? হ্যাঁ, বসে বসে বাদাম খাও, বুট খাও, তো মাহফিলে আসতো কেন? তোমাদের আওয়াজ এই পর্যন্ত আসে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো বলতেছিলাম যে সবার সংস্পর্শে যাওয়া যাবে না। নবীজি বললেন যে মুত্তাকি ব্যতীত কাউকে খানা খাওয়াবে না। এখন ছেলে মুত্তাকি না, স্ত্রী মুত্তাকি না, সে পর্দা করে না, সে নামাজ পড়ে না, এখন কি করবেন? বন্ধ করে দিবেন? এক্ষেত্রে করণীয় হলো চেষ্টা জারি রাখা, চেষ্টা জারি রাখা। কারণ যারা আল্লাহর নাফরমানি করে তারা আপনারও নাফরমানি করবে। আপনি যত আপন মনে করেন আপনার সন্তানকে আর আপনার স্ত্রীকে যত আপন মনে করেন, যদি তারা আল্লাহর অবাধ্য হয়ে থাকে, মনে রাখবেন আপনারও তারা অবাধ্য। হয়তো স্বার্থের জন্য তারা আপনার কথা শুনে আপনাকে মানে, আপনাকে সম্মান করে। যখন স্বার্থটা থাকবে না, তখন আপনাকে তারা চিনবেও না। এটাই স্বাভাবিক বিষয়। আল্লাহ পাক আমাদেরকে সহি বোঝ দান করেন। তো খারাপ মানুষের সংস্পর্শে না যাওয়া, ভালো মানুষের সংস্পর্শে থাকা। আল মারউ আলা দীন খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবীজি বলেছেন যে এই যে খারাপ স্বভাব চরিত্র অথবা ভালো স্বভাব চরিত্র,
ভালো আখলাক, খারাপ চরিত্র মানুষের মধ্যে আসে কিভাবে? নবীজি বলেন যে বন্ধুর স্বভাব চরিত্রের আলোকে অপর বন্ধুর স্বভাব চরিত্র গঠন হয়। আপনার বন্ধুটার স্বভাব চরিত্র যেমন, আপনার মধ্যে তার স্বভাব চরিত্র চলে আসবে। আপনার স্বভাব চরিত্রটা যেমন, যার সাথে আপনার উঠা বসা, তার মধ্যে আপনার স্বভাব চরিত্র চলে যাবে। এজন্য নবীজি বলেন, ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তোমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত যে সে কার সাথে উঠা বসা করে, তার বন্ধুকে। আমার ভাইরা, বর্তমান সময় বড় কঠিন সময়, ফিতনার সময়, বিপদের সময়। সন্তান শুধু খাওয়াইলে হবে না, শুধু পড়াইলে হবে না, বরং তার তরবিয়ত, তার স্বভাব চরিত্র ঠিক রাখার জন্য সে কাদের সাথে উঠা বসা রাখে, আপনার সেই খবরটাও রাখতে হবে। আপনার সন্তানের খবর তো আপনার রাখতেই হবে, তার বন্ধু বান্ধবের খবরও আপনার রাখতে হবে। যদি শুনেন যে আপনার সন্তান কোনো খারাপ ছেলের সাথে উঠা বসা করে, তো এক্ষুনি আপনাকে বাধা দিতে হবে, তাকে ফিরিয়ে আনতে হবে। না হলে শুধু সময়ের ব্যাপার যে আপনার সন্তানটা নষ্ট হওয়ার মূল কারণই হচ্ছে এই খারাপ সঙ্গ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, আমাদের বাংলা ভাষায় প্রবাদ। এজন্য খারাপ লোকের সাথে আমাদের উঠা বসা বন্ধ করে দিতে হবে। উঠা বসা করতে হবে আলেম ওলামাদের সাথে, নেককার লোকদের সাথে, ভালো মানুষের সাথে। আমাদের বাংলাদেশের এক যুবক, মনে পড়লো এজন্য ঘটনাটা শুনাই, লন্ডনে সে চাকরি করত। যুবকটার বাড়ি সম্ভবত সিলেট। তো মালিকের আন্ডারে সে চাকরি করে, মালিক তার প্রতি খুব আশ্বস্ত, মানে তাকে খুব বিশ্বাস করে, মালিকের সে আস্থা অর্জন করছে। মালিক দেশের বাড়িতে যাবে, তো এই যুবককে পাঠালো, তুমি গিয়ে পয় পরিষ্কার করো। অনেক দিন পরে দেশের বাড়িতে যাবে, যুবক বাড়িতে গিয়ে সব পয় পরিষ্কার করলো। পরিষ্কার করতে গিয়ে একটা হীরার টুকরা পায়, বড় হীরার একটা টুকরা, ডায়মন্ড, খুব দামি ডায়মন্ড। এটা নিজের কাছে রেখে দেয়। লন্ডনী মালিক যখন গ্রামের বাড়িতে গেলেন, এই বাংলাদেশের যুবক হীরার টুকরাটা তার হাতে দিয়ে দিলেন, বললেন যে এটা আমি পেয়েছি ময়লার নিচে, আবর্জনার নিচে। তো মালিক খুব হতবাক হলো, যে ভাবলো যে কয় টাকা বেতন পায়। বলল, তুমি যদি এটা আমাকে না দিতে আমি তো খবরই পাইতাম না, তুমি তো এটা লুকাইয়াও রাখতে পারতে, তোমার তো সারা জীবন আর আয় রোজগারের প্রয়োজনও ছিল না, আমার থেকে তুমি ধনী হয়ে যাইতা। তো এই যুবক বলল, আমাদের ধর্মে কাহারো জিনিস অনুমতি ছাড়া ব্যবহার নিষেধ হারাম। আমরা মুসলমান, আমরা কাহারো জিনিস বিনা অনুমতিতে ব্যবহার করি না। খুব মুগ্ধ হলো মালিক। যাই হোক, এক সময় এসে এই যুবক ছেলে আরেক জায়গায় চাকরিতে চলে যায়, এই মালিকের সাথে আর যোগাযোগ নাই। অনেকদিন পরে মালিক গাড়ি দিয়ে যাচ্ছেন, দেখলো যে পুলিশ তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কলার ধরে তাকে থানার দিকে নিয়ে যাচ্ছে। ওই দেশের পুলিশরা ভালো, এই ব্যক্তি গিয়ে বাধা দিল, পুলিশের সাথে তর্ক করলো, এই ভালো ছেলেটাকে কেন আপনারা অপমান করতেছেন, হাতে হ্যান্ডকাপ লাগালেন, একে ছেড়ে দেন, ছেলেটা খুব ভালো ছেলে। পুলিশ বলল, না এ তো ভালো না, এ তো সন্ত্রাস, হাইজ্যাকার। তো মালিক বলল, এটা আমি কোনোভাবেই বিশ্বাস করব না, সে সন্ত্রাস, সে হাইজ্যাক করে, এটা আমি কোনোভাবে বিশ্বাস করি না। পুলিশ বলল, ওকে জিজ্ঞাসা করে। তো মালিক তাকে বলল, বাবা ব্যাপারটা কি সত্য? বলল, হ্যাঁ, আমি একটা মহিলার এক গলার হার সুযোগ পেয়ে ছিঁড়ে আমি পলাচ্ছিলাম, তো পুলিশ আমাকে ধরে ফেলল। তো মালিক বলল, এই গলার হারের দাম কত? তুমি তো আমাকে ডায়মন্ড ফিরাইয়া দিলা, তোমার এই অবনতি কেন হলো? তো সে বলল, আপনার এখান থেকে আসার পর আমি নতুন একটা চাকরি নেই আর মেসে থাকি,
যেই ছেলেদের সাথে আমি থাকতাম ম্যাচে, এরা এই কাজটা করে, হাইজ্যাক করে, চুরি ডাকাতি করে। তো আমি দেখলাম সারাদিন আমি কষ্ট করে, সারা মাস কষ্ট করে যা পাই, ওরা 2-3 দিনের থেকে বেশি কামায়। ওদের সাথে থাকতে থাকতে আমিও এমন হয়ে গেছি। দেখেন বিষয়টা। এজন্য রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা আমাকে ভয় করো। রাস্তা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আমার ওলি, যারা আমার সাচ্চা বান্দা, তাদের সোহবত সান্নিধ্য গ্রহণ করো। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে ভালো মানুষদের সাথে উঠা বসার তৌফিক দান করেন, আল্লাহ ওয়ালাদের সাথে তাআল্লুক রেখে চলার তৌফিক দান করেন। তো যেটা বলতেছিলাম যে অশ্লীলতার ধারে কাছে না যাওয়া, অশ্লীলতার ধারে কাছে না যাওয়া। আমাদের বিয়ে শাদী যে সিস্টেমে হয় বর্তমানে, এই হলদি মেহেন্দি, শহরে তো রাত্রি বিবাহ হয়, সারা রাত নাচানাচি আনন্দ, জন্মবার্ষিকী পালন করে, এরপরে 31st নাইট পালন করে, আরো এরকম অনেক অনুষ্ঠান যাপন করে যেখানে অশ্লীলতায় ভরা, যেখানে গেলে চোখ ঠিক থাকে না, যেখানে গেলে কান ঠিক থাকে না, কানে গানের আওয়াজ আসবে, বাদ্যের আওয়াজ আসবে, চোখ ভিন নারীর দিকে যাবে। এই সমস্ত পরিবেশে, এই সমস্ত অশ্লীল পরিবেশে না যাওয়া চাই। গেলে নিজের ঈমানের ক্ষতি হয়, নিজের তাকওয়ার ক্ষতি হয়, এবং ক্রমান্বয়ে মানুষ দুনিয়াদার হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিয়ে শাদী সুন্নত তরিকা মোতাবেক করা চাই। ইন্না আযামান নিকাহি বারাকা আইসারুহু মাউনা, নবীজি বলেছেন ওই বিবাহের মধ্যে বরকত যে বিবাহের মধ্যে খরচ কম, যে বিবাহের মধ্যে খরচ কম, ওই বিবাহের মধ্যে কি বরকত আর বরকত। আমাদের জানাই নাই বহু মানুষের যে বিয়ের দিন মেয়ের বাড়িতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান নিষেধ, জানাই নাই। নবীজি বলেছেন বিয়ে শাদীর ক্ষেত্রে আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলেকে বলছেন, জামাতাকে বলেছেন যে বিয়ের পর একটা বকরি জবাই করে হলেও তুমি অলিমা করো। মেয়ের বিয়ের দিন মেয়ের বাড়িতে কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠান নাই, বরং ফতুয়ার কিতাবে আছে লেখা এগুলো, মেয়ের বাড়িতে বিয়ের দিন খাবার দাবারের অনুষ্ঠান বৌবাত যেটা, সেটা কেউ লিখেছেন সরাসরি বেদাত, কেউ লিখেছেন রেওয়ায়েজ রুসুম। মোট কথা এটা বর্জনীয়, এটা নবীজির সুন্নত না। কিন্তু এখন পরিস্থিতি এই হলো যে বিয়ের সময় কথাবার্তা ফাইনাল, 200 মেহমান, 500 মেহমান, এমনকি এখন তো আরো আপডেট, কি কি খাওয়াইবেন, খাওয়ার মেনু নিয়ে চুক্তি হয়ে যায়। রূপচাঁদা মাছ, ইলিশ মাছ, মাম পানি, এরপরে এত আইটেম মাছ, এত আইটেম গোশত, এই সেই, আগেই সব কথাবার্তা ফাইনাল। আমরা যদি শরীয়ত থেকে, সুন্নত থেকে এক সুতো সরে যাই, বিপদে পড়ে যাব। আর বিয়ে শাদীর যে সিস্টেমে হয় বর্তমান সমাজে, এটা তো এক সুতা না, বরং সুন্নত থেকে আমরা শত শত 7 কিলোমিটার দূরে সরে গেলাম। বলতে গেলে আমাদের বিয়ে শাদীর মধ্যে সুন্নত বলতে গেলে নাই। যদি কেউ বিয়ে সাধারণত শুক্রবারে সুন্নত, আসরের পরে উত্তম। মাস হিসাবে কেউ যদি হিসাব করে তাহলে শাওয়াল মাস উত্তম, দিন হিসাবে শুক্রবার উত্তম, সময় হিসাবে আসরের পরে উত্তম। বিয়ে হবে মসজিদে, বিয়ে হবে মসজিদে, একজন নেককার মানুষ, বুজুর্গ মানুষ বিবাহ পড়াইয়া দিবেন, খুতবা দিবেন, দোয়া মোনাজাত করবেন, এরপরে খেজুর ছিটিয়ে দেওয়া হবে, শেষ। ছেলে মেয়েকে তার বাড়িতে নিয়ে আসবে। মেয়ের বাবার যদি কোনো লোকের 10টা মেয়ে থাকে, এই 10টা মেয়েকে বিবাহ দিতে শরীয়ত তার 10 টাকা খরচও রাখে নাই, মেয়ের বাবার কোনো খরচ নাই। কিন্তু এখন 10টা মেয়ে কি 2টা মেয়ে যদি কারো থাকে, এদেরকে বিবাহ দিতে জানটা শেষ হয়ে যায়, জান শেষ হয়ে যায়, গুম হারাম হয়ে যায়। আমরা আমাদের পায়ে কোড়াল মারলে তো কাহারও তো করার কিছু নাই। এজন্য সুন্নত মোতাবেক চলা, আলাইকুম বিসুন্নতি। নবীজি বলেছেন তোমাদের উপর দায়িত্ব হচ্ছে আমার সুন্নত মোতাবেক চলা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফাদের সুন্নত মোতাবেক চলা। সুন্নতের বিপরীত যেই কাজে করব সেই কাজে বরকত থাকবে না,
নূর থাকবে না, শান্তি থাকবে না, সেটা কোনোদিন সুন্দর হবে না। সুন্নতি সবচেয়ে সুন্দর। মেয়ে দেখতে যায়, আমাদের সমাজে মেয়ে দেখতে যায়, তো মেয়ে দেখতে গিয়ে যে ছেলে বিবাহ করবে তার ছোট ভাই যায়, তার বড় ভাই যায়, বাবা যায়, বন্ধু যায়, চাচা যায়, কত মানুষ যায়। অথচ শরীয়তের হুকুম হলো যিনি বিয়ে করবেন তিনি ছাড়া এই মেয়েকে কেউ দেখতে পারবে না। পুরুষ পক্ষ যিনি বিয়ে করবেন শুধু তিনিই দেখবেন, আর কেউ না। অন্য কেউ যদি দেখে গুনাহে কবিরা হবে এবং হারাম হবে। হ্যাঁ, মেয়ে যেতে পারে, মা যেতে পারে, সাথে বোন যেতে পারে, কিন্তু পুরুষ শুধু যেই পাত্র সে পাত্রই দেখবে। আমরা এই ব্যাপারে সতর্ক হব। আমাদের মেয়ে দেখতে আসবে, আমাদের বোন দেখতে আসবে, নিয়ম এটা। শুধু পুরুষের মধ্যে শুধু ছেলে দেখবে, ছেলে দেখার অনুমতি। তাও আমি দেখেছি আমাদের সমাজে এমন হয় যে মেয়েকে হাঁটায় হাঁটাইয়া দেখে, মেয়ের চুল দেখে, তারপরে আরো কত কিছু দেখে না, শুধু চেহারাটা দেখার অনুমতি আছে। হাতের তালু, হাত এতটুকু এবং চেহারা, এই ছাড়া অন্য কিছু পুরুষ এই ছেলে দেখতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমার বাবারা, সুন্নত মোতাবেক চলতে হবে, সর্বক্ষেত্রে সুন্নত, সর্বক্ষেত্রে মাথার মধ্যে সুন্নতকে রাখতে হবে। সুন্নত থেকে দূরে সরলেই আমরা আমাদের বিপদকে টেনে আনবো, ডেকে আনবো। হলদিমিন দিয়ে অনুষ্ঠান, এটা আমাদের শরীয়তে নাই। গেট করে, গেটের থেকে চাঁদা নেয়, গোসল করায়, গোসল করার মধ্যে চাঁদা নেওয়া হয়, আরো কত কি করা হয়। এগুলো তো সুন্নত না। যেগুলো সুন্নত সেগুলো আমরা করি, এটার মধ্যে বরকত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। উম্মতের যখন ফিতনা ফাসাদ চলতে থাকবে, ওই উম্মতের যখন পদস্খলন চলতে থাকবে, ওই সময় যে আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, আমার সুন্নত মোতাবেক চলবে, ফালাহু আজরু মিয়াতি শাহিদ, তার জন্য রয়েছে 100 শহীদের সওয়াব। 100 শহীদের সওয়াব। সুন্নত মোতাবেক চলবো। মেসওয়াক নাই আমাদের, বড় আফসোসের কথা, মেসওয়াক করি না। জিবরিল আমিন নবীজির নিকট, হযরত আদম আলাইহিস সালামের নিকট জিবরিল আমিন ওহী নিয়ে মাত্র 10 বার এসেছেন, মাত্র 10 বার। আর আমাদের নবীজির নিকট এসেছেন 24,000 বার। 24,000 বার। যতবারই নবীজির নিকট ওহী নিয়ে এসেছেন, প্রত্যেকবারই জিবরিল আমিন এটা বলেছেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি মেসওয়াক করুন, ইয়া রাসূল আল্লাহ, আপনি মেসওয়াক করুন। আজ সেই মেসওয়াক আমাদের মধ্যে নাই। অথচ কি ফজিলত! আসওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লিরব। রব্বুল নবীজি বলেছেন যে মেসওয়াক করলে এটা মুখের পবিত্রতা এবং আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ। অনেক মানুষ দেখা যায় এত সুন্দর পোশাক, এত সুন্দর চেহারা, সবই ঠিক আছে, কিন্তু দাঁতগুলো লাল লাল, অথবা মুখ থেকে দুর্গন্ধ আসে। তো কিরকম খারাপ কথা! এই দাঁতগুলো লাল, মুখ থেকে দুর্গন্ধ আসার কারণে তার কোনো সৌন্দর্য থাকে না। অথচ নবীজির এই দাঁতগুলো ছিল, দাঁত মোবারক ছিল শিলার মতো, ঝিকঝিক ঝিকঝিক করতো নবীজির দাঁত মোবারক। এত বেশি নবীজি মেসওয়াক করতেন এবং দাঁত পরিষ্কার রাখতেন। এবং নবীজি বলেছেন যে কেউ যদি অজুর সময় মেসওয়াক করে, অজুর সময় কেউ অজু করলো, মেসওয়াক করলো না, তো সে এক রাকাতেরই সওয়াব পাবে। আর কেউ অজুর সময় যদি মেসওয়াক করে, আধা মিনিট হোক, সুন্নত মোতাবেক ডান দিক থেকে 3 বার, বাম দিক থেকে 3 বার, নিচের ডান দিক থেকে 3 বার, এই পাশ থেকে 3 বার, আধা মিনিটও যদি কেউ এই মেসওয়াক করে, তো এক রাকাতে আল্লাহ পাক তাকে 70 রাকাতের সওয়াব দান করবে। কত বড় কথা! আল্লাহ পাক আমাদের সবাইকে মেসওয়াক করার তৌফিক দান করেন। আল্লাহ পাক সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। আমাদের সমাজের নিয়ম আছে যে খতনা করার পর 7 দিনের দিন একটা অনুষ্ঠান করে। খতনা করার পর শহরে এখন চালু হয়েছে কোন কোন জায়গায়, যে আমি একবার দাওয়াত পাইছি, লিখিত দাওয়াত। কি অনুষ্ঠান? যে কান ফোড়ানি, নাক ফোড়ানি অনুষ্ঠান। কান ফোড়ানি মানে আজকে মেয়ের কান ফোড়ানো হবে, নাক ফোড়ানো হবে, আত্মীয় স্বজন সবার দাওয়াত। এটা এখন চালু হয়েছে। আর আমাদের সমাজে চালু আছে আগ থেকে, মুসলমানে করানোর পর
7 দিনের দিন একটা অনুষ্ঠান করে। মুসলমানই খতনা করানোর পর 7 দিনের দিন কোনো অনুষ্ঠান শরীয়তে নাই। শরীয়তে যেটা আছে সেটা হলো জন্মের 7 দিনের দিন। জন্মের পর একটা বাচ্চার 7 দিনের দিন আকিকা করতে হয়। ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে একটা। ছেলে হইলে গরুর 2 অংশ, মেয়ে হইলে 1 অংশ। আর যদি গরিব হয় ছেলে 2টা ছাগল দিতে পারবে না, তাহলে একটা হলো হবে। 7 দিনের দিন এটা। 7 দিনের দিন বাচ্চার নাম রাখা, 7 দিনের দিন বাচ্চার আকিকা করা, 7 দিনের দিন বাচ্চার চুলগুলো এই বেলেট দিয়ে পরিষ্কার করে হাত পায়ের নখ কেটে এই পরিমাণ মাপ দিয়ে এই পরিমাণ স্বর্ণ, অবস্থান ওরকম না থাকলে রূপা আল্লাহর রাস্তায় সদকা করা। বাচ্চার জন্মের 7 দিনের দিন এই কাজগুলো করতে হয়। বাচ্চা জন্মের পর পরেই ডান কানে আজান দিতে হয়, বাম কানে একামত, ছেলে হোক বা মেয়ে হোক। বাচ্চা জন্মের পরে 5টা সুন্নত গুরুত্বপূর্ণ। প্রথম হলো এটা, আর 7 দিনের দিন ওইটা নাম রাখা, আকিকা করা এবং এই মাথা মুন্ডন করে হাত পায়ের নখ কেটে এই পরিমাণ স্বর্ণরূপা সৎকা করা। আরেকটা হলো তাহনিক করা। তাহনিক সাহাবা ইকরামের বাচ্চা হইলে নবীজির নিকট নিয়ে আসতেন। তো নবীজি খেজুর চিবিয়ে নবীজির মুখের পবিত্র লালা নিয়ে বাচ্চার মুখে লাগিয়ে দিতেন। তো এই জামানার নিয়ম হলো এই বাচ্চা হওয়ার পর মধু ভালো, যেহেতু আমাদের বাচ্চারা এখন দুর্বল, বাচ্চা হওয়ার ওই দিনই লাগবে এরকম না, কয়েকদিন পরে হলেও চলবে। কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে নিয়ে যাওয়া, পরে তিনি মধু অথবা খেজুর চিবিয়ে বাচ্চার মুখের ভিতরে তালুতে লাগিয়ে দিবেন। এর দ্বারা ওই বুজুর্গ ব্যক্তির বরকত এ বাচ্চার জীবনে চলে আসবে। আল্লাহ আমাদেরকে সহি বোঝ দান করেন, সুন্নত শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করেন। আরো এরকম গুরুত্বপূর্ণ সুন্নত আছে। একজন মানুষ যখন মারা যায় তৎক্ষণাৎ কিছু কাজ করে ফেলতে হয়, দেরি করা যায় না। যেমন মারা যাওয়ার সাথে সাথেই তো আগে দোয়া পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দোয়া পড়া। এরপরে চোখ 2টা বন্ধ করে দেওয়া। অনেক সময় চোখ খোলা থাকে, এই চোখ খোলা যদি কিছুক্ষণ থাকে পরে আর এই চোখ বন্ধ হবে না। চোখ 2টা বন্ধ করে দিতে হবে সাথে সাথে, এবং পা 2টা সোজা করে দিতে হবে। কিছুদিন আগে আমার কাছে একটা ফোন আসছে যে এক ব্যক্তি মারা গেছেন, এখন পা বাঁকা, কাফন পরাইতে পারে না, পা পুরো বাঁকা। তো তারা চাইতেছেন যে অপারেশন করে, মানে কেটে পা সোজা করে পরে এই কি করবে, দাফন করবে। কি সর্বনাশা কথা, মরে গেল, এখন তার পা কাটবে, পা কেটে এটা সোজা করবে, কোনো কথা। পরে যাই হোক, আমরা বলছিলাম যে যতটুকু সম্ভব বেঁধে টেঁধে দাফন করে দেন, কাটাকাটির প্রয়োজন নাই। ব্যাপার হলো মারা গেছেন, কান্নাকাটি নিয়ে ব্যস্ত। মারা যাওয়ার সময় তার পা বাঁকা ছিল, দীর্ঘক্ষণ এভাবে ছিল, হয়তো ল্যাপের নিচে বা কম্বলের নিচে, পরে এই পা আর সোজা হয় না, বাঁকায় রয়ে গেছে। এজন্য মারা যাওয়ার সাথে সাথে পা গুলো সোজা করে দিবেন, বরং সোজা করে এই বৃদ্ধাঙ্গুলি অথবা পায়ের তালু একটা গামছা বা কিছু দিয়ে বেঁধে দিবেন, যেন এটা পরবর্তীতে এমনিই থাকে। হাতগুলো এভাবে সোজা করে দিবেন, আর মাথাকে অবশ্যই এই ডান দিকে ফিরিয়ে দিতে হবে, কিবলার দিকে। মাথা ঘুরিয়ে দেওয়া, চেহারাকে ঘুরিয়ে দেওয়া। বহু লাশ এরকম দেখা যায়, এই হা করে থাকে, চোখ বড় করে থাকে, একবারে সোজা আকাশের দিকে তাকিয়ে থাকে। এটা না জানার কারণে। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। মারা যাওয়ার সাথে সাথে এই কাজগুলো করবেন। মারা যাওয়ার পরে তার সম্পদ থেকে সর্বপ্রথম যেটা, তার দাফন কাফনের ব্যবস্থা করা। সে যদি ঋণ রেখে গিয়ে থাকে, ঋণ, তার সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করতে হবে। ভাগাভাগি আপনারা পরে করবেন। ফুকাহায়ে কেরাম বলেছেন যে তার ঋণ পরিশোধ করতে গিয়ে যদি সব সম্পদ শেষ হোক, তারপরও তার ঋণ পরিশোধ করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়। এবং সে যদি কোনো ওসিয়ত করে গিয়ে থাকে, তার সম্পদের 3/1 দিয়ে ওসিয়ত পুরা করা। সে যদি নামাজ, অনেক নামাজ তার ছুটে গেল, পড়তে পারে নাই, রোজা ছুটে গেল, পড়তে পারে নাই, আর যদি সে ওসিয়ত করে গিয়ে থাকে আমার সম্পদ থেকে আমার নামাজ রোজার ফিদিয়া দিতে হবে, তখন এই কত ওয়াক্ত নামাজ ছুটলো, কতগুলো রোজা ছুটলো, সন্তানের দায়িত্ব এগুলো হিসাব করা, করে এই অনুযায়ী ফিদিয়া দিয়ে দেওয়া। আর যদি হিসাব সম্ভব না হয়, অনেক দিনের নামাজ, অনেক রোজা ছুটে গেছে, তাহলে অনুমান করে এটার ফিদিয়া দিতে হবে। ফিদিয়া দিয়ে দিলে
হয়তো আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। এরপরে আপনাদের এই সম্পদ ভাগাভাগির বিষয়, সম্পদ ভাগাভাগির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কাহার উপরে যেন কেউ জুলুম না হয়। বড় ভাই সে হয়তো শক্তি বেশি, নেতাদের সাথে তার উঠা বসা, তো সে ছোট ভাইকে ঠকায়, ছোট ভাইদেরকে ঠকায়, সে বেশি নিয়ে যায়। আর বোনকে তো সবাই ঠকায়, বোনদেরকে সবাই ঠকায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। যারা বোনদেরকে ঠকান, বোনদের হক দেন না, জুলুম করেন বোনদের উপরে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আপনাদের উপায় থাকবে না। আপনি যতটুকু পাবেন আপনার বোন আপনার অর্ধেকটা পাবে। বোনকে বোনের হক, বোন আসবে এসে সালিশ ধরবে, বিচার বসাবে, বারবার হক চাইবে, এরপরে আপনি হক দিবেন, বিষয়টা এরকম না। যখন সম্পদ বন্টন করবেন তখন বোনের হক বোনের বাড়িতে আপনি গিয়ে দিয়ে আসতে হবে, এটা শরীয়তের মাসালা। সে এসে দাবি করবে এমন না, তারটা তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। বোনের হক কেউ নষ্ট করবেন না। অনেক বাবা আছে এমন, মারা যাওয়ার আগে সম্পদগুলো ছেলেদের নামে লিখে দিয়ে দেয়, তাকে তো বিবাহ দিছে, খরচ দিছে, আর কি। এই বাবা তার কঠিন শাস্তি হবে, তার কঠিন শাস্তি হবে। বাবা এটা করবে না, সম্পদ যেভাবে আছে সে এভাবেই থাকবে, মারা যাওয়ার পরে ইসলাম অনুযায়ী সেটা ভাগ হবে। মুফতি সাহেবদের কাছে গেলে তারা সুন্দরভাবে ভাগ করে দিবেন, ওই ভাগ অনুযায়ী এটা ভাগাভাগি হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। অনেকে আছে মোহর দেয় না, বিয়ে করে 5 লাখ মোহর ধরে, 10 লাখ মোহর ধরে, 50 লাখ মোহর ধরে। মোহর বেশি ধরার মধ্যে কোনো কৃতিত্ব নাই, এটা কোনো বাহাদুরির বিষয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মোহর বেশি ধরার মধ্যে যদি কোনো কৃতিত্ব থাকতো, এটা কোনো গৌরবের বিষয় হইতো, তাহলে নবীজির মেয়েদের মোহর সবচেয়ে বেশি হইতো। কেননা নবীর মেয়ের মতো শ্রেষ্ঠ মেয়ে দুনিয়াতে আসে নাই, আসবেও না। নবীর মেয়েরাই শ্রেষ্ঠ মেয়ে, অথচ নবীজির মেয়েদের মোহর কত কম ছিল। এজন্য বেশি মোহর ধরবো না। মোহর বাসর রাত্রে স্ত্রীর সাথে প্রথম সাক্ষাতে তার হাতে তার মোহর দিয়ে দিবেন। যদি দিতে না পারেন তাহলে সম নিবেন, যে 1 মাস পরে দিব, 6 মাস পরে দিব, অথবা সম নিবেন যে আমি প্রতি মাসে একটু 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 করে দিয়ে দিব। তবে মোহর দিতে হবে, মোহরের ক্ষেত্রে কোনো মাফ নাই। হ্যাঁ, এরকম হয় আমাদের সমাজে, জোরাজুরি করে মাফ নেয়। স্বামী কথা বলে না স্ত্রীর সাথে, শ্বশুর বাড়িতে যায় না, ব্যাপার কি, রাগ এই সেই বিভিন্ন ভাবসাব ধরে, পরে ভাবিরা বোনেরা, আচ্ছা তুমি মোহরটা মাফ করে দাও। এভাবে যদি চাপ দিয়ে মোহর মাফ নেওয়া হয়, ওলামায়ে কেরাম বলেন মোহর মাফ হয় না, মোহর মাফ হয় না। হ্যাঁ, যদি স্ত্রী দেখে যে আমার স্বামী অসহায়, আয় রোজগার কত আমি তো দেখি, কোথায় থেকে এত মোহর আদায় করবে, যদি সে দিল থেকে মাফ করে দেয় তখন মাফ, মন থেকে যদি মাফ করে দেয় তখন মাফ। কিন্তু মেয়েরা সাধারণত মন থেকে মাফ করে না, এটা ধরে রাখে। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, ছেলেকে বিবাহ করাইলো, মেয়েকে বিবাহ দিল, এখনো মোহর কিন্তু সে ধৈরেই রাখছে, মোহরের দাবি সে এখনো ছাড়ে নাই। আল্লাহ হেফাজত করেন এই মোহরের ব্যাপারে সীমা লঙ্ঘন না করা। 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ। আমি যে শহরে থাকি, ভৈরব শহর, এখানে একটা ছেলে একটা মেয়ের বিবাহ হয়েছে, দোনো পরিবার সম্ভ্রান্ত, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, আর মিল হবেও না। মেয়ে মেয়ের বাড়িতে থাকে, ছেলে ছেলের বাড়িতে থাকে। ছেলে বিয়ে করতে পারে না মামলার ভয়ে, আবার মেয়ে অন্য জায়গায় যেতে পারে না, ছেলে তালাক দেয় না। ছেলে কি জন্য তালাক দেয় না? কারণ হলো মোহর ধরছে 50 লক্ষ টাকা। মোহর কত ধরছে? 50 লাখ। এখন তালাক দিলেই তো 50 লাখ দিতে হবে। কি এক ফাটা বাঁশের চিপের মধ্যে আটকা পড়ছে। কি দরকার ছিল এত টাকা মোহর ধরার, নিজের উপরে বিপদটা ডেকে আনার? আপনার কতটুকু সমর্থন অনুযায়ী আপনি মোহর ধরবেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। মৃত্যুকালীন যে সুন্নতটা, এটা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হলো, এই যখন দাফন কবরে রাখা হয়, লাশকে যখন কবরে রাখা হয়, এখানে একটা গুরুত্বপূর্ণ সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা। এটা গুরুত্বপূর্ণ সুন্নত, সেটা হলো লাশকে ডান কাতের উপরে রাখা, ডান কাত করে শোয়ানো, চিৎ করে শোয়াইয়া চেহারাকে কিবলার দিকে ঘুরিয়ে দেওয়া, এটা সুন্নত না। লাশকে ডান কাতের উপর শোয়াইতে হবে।
মনে করেন যে এটা লাশ, একজন মানুষ লাশ, আমাদের দেশে কি করে, শোয়াইয়া মাথাটাকে কিবলার দিকে ঘুরিয়ে দেয়। এটা সুন্নত না, লাশকে এইভাবে শোয়াইতে হবে, একবারে ডান কাঁধের উপরে। এটা সুন্নতে মুআক্কাদা, এটা তরক করলে গুনাহ হবে। এখন এটার পদ্ধতি কি? পদ্ধতি দুইটা। এক হইল কবরের পূর্ব পাশের যে মাটির যে সাইড দেয়াল, এই দেয়ালের সাথে লাশের পিঠ মিলাইয়া দিবেন, তাহলে লাশ কিবলামুখী হয়ে যাবে, ডান কাতের উপর হয়ে যাবে একটা। আরেকটা হলো কবর খনন করার পর নিচে আরেকটা গর্ত করা, কবরের নিচে আরেকটা গর্ত করা, ছোট লাশের সাইজে সাইজে আরেকটা গর্ত করে ওই গর্তের ভিতরে লাশটা রাখা। আমাদের সমাজে পশ্চিম দিকে একটু ঢাল করে না, ঢাল করলে হবে না, একদম দৈর্ঘ্য প্রস্থ উঁচু নিচু করে গর্ত করে, যেমন বাজার করার পরে প্যাকেটের মধ্যে পলিথিনের মধ্যে বাজারটাকে রাখে, এখানে মনে করেন পেঁয়াজ রাখে সুন্দর করে, আরেক পাশে মশারির ডাউল রাখে, আরেক পাশে তাউল রাখে, যেভাবে রাখে এভাবে থাকে। গর্তটা এমন ভাবে করবেন, লাশটাকে শুধু রাইখে দিবেন, লাশ যেন নড়াচড়া না করে, না সরে, ডান কাতে লাশটা থেকে যায়। তাহলে একটা গুরুত্বপূর্ণ সুন্নত আদায় হইল। আল্লাহ পাক আমাদেরকে সুন্নতগুলোর উপর আমলের তৌফিক দান করেন। এগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিনা এগুলো মনে রাখবেন ভাইরা, এগুলো মনে রাখবেন। সুন্নতের মধ্যে নূর, সুন্নত মোতাবেক চললে জীবনটা নূরানি হবে, বরকত আসবে, শান্তি লাগবে, ভালো লাগবে, আরাম লাগবে, বেঁচে থাকার সুখ পাবেন, বেঁচে থাকার সুখ পাবেন। ঘরে প্রবেশের ক্ষেত্রে বিসমিল্লাহ পড়তে হয়, ঘরে প্রবেশের সময় সালাম দিতে হয়, ডান পা দিয়ে প্রবেশ করতে হয়। এবং নবীজি ঘরে প্রবেশের সময় মুস্কি হাসতেন, মুস্কি হেসে ঘরে প্রবেশ করতেন, হাসি মুখে ঘরে প্রবেশ করতেন। নবীজির হাসি দেখে আম্মা জানেরা তাদের সকল কষ্ট ভুলে যাইতেন। এবং নবীজি ঘরে প্রবেশ করে যেই কাজে আম্মাজানদেরকে লিপ্ত পাইতেন, সেই কাজে তাদেরকে সহযোগিতা করতেন। দেখুন বিশ্বনবী তার আদর্শ কি, তার আদর্শ কি। তিনি মনে করেন আম্মাজান ঘরে তরকারি কাটতেছেন, মাছ কাটতেছেন, বা কোনো একটা কাজ করতেছেন, তো নবীজি গিয়ে ওই কাজে সহযোগিতা করতেন। আমরা পুরুষরা এটা করি না, আমরা গিয়া বসি বা শুয়ে যায়, মোবাইলটা বাইর করি, টিপা শুরু করে দিই, অথবা যায় টেলিভিশনটা চালু করি, অথবা শুধু অর্ডার দেয়, এই বাদ দাও, এই পানি দাও, এই করো, এই করো, এই ঘর ময়লা কেন, এইটা হয়েছে সেটা হয়েছে, ভুল ধরাধরি নিয়ে ব্যস্ত। ভাই আপনি ঘরে গেছেন, এখন যদি ময়লা দেখেন, ময়লাটা পরিষ্কার করেন। আপনার স্ত্রী কোনো কাজে ব্যস্ত আছে, তো আপনি তাকে সহযোগিতা করেন, এর দ্বারাই তো মহব্বত হবে। ঘর সংসার কাকে বলে? একেই তো ঘর সংসার বলে। একজন আরেকজনের সহযোগী হবেন, সহযোগিতা করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো ঘরে প্রবেশের শুরুতে যে সুন্নত, বিসমিল্লাহ বলা সুন্নত, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ না বলে, তাহলে শয়তান তার সাথে ঘরে প্রবেশ করে, শয়তান তার সাথে ঘরে প্রবেশ করে। তো আপনি বিসমিল্লাহ না বলার কারণে আপনার সাথে শয়তান ঘরে প্রবেশ করলো। এরপরে হাদিসে আসছে, খাওয়ার শুরুতে যদি কেউ বিসমিল্লাহ না বলে, তো শয়তান তার সাথে খানা শরিক হয়ে যায়, শয়তান তার সাথে খানা শরিক হয়ে যায়। তো দেখুন, বিসমিল্লাহ না বলার কারণে শয়তানকে আপনি ঘরেও জায়গা দিলেন, বিসমিল্লাহ না বলার কারণে আপনি শয়তানের খাবার দাবারের ব্যবস্থা করে দিলেন। বিপদ কমলো না বাড়লো? বাড়লো। তো এখন শয়তান তো আপনার সাথেই আছে, এখন শয়তানে তো বলবেই, মোবাইল টিপো, টেলিভিশন দেখো, গীবত করো, ঝগড়া করো, তর্ক করো। কিছু মানুষ আছে যতক্ষণ ঘরে থাকে শুধু ঝগড়াই করে, ছেলের সাথে ঝগড়া, মেয়ের সাথে ঝগড়া, স্ত্রীর সাথে ঝগড়া, স্বামী স্ত্রীর কাছে গেলে, স্ত্রী স্বামীর কাছে আসলে, লিতাসকুনু ইলাইহা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে তোমাদেরকে স্ত্রী দিলাম যেন স্ত্রীর কাছে গেলে তোমরা এই কি হও, শান্তি পাও, আরাম পাও, তোমরা যেন শীতল হয়ে যাও, শান্ত হয়ে যাও, পরিতৃপ্ত হয়ে যাও, এজন্য স্ত্রী। কিন্তু এখন আমরা স্ত্রীদের কাছে গেলে আগুন আরো বাড়ে, আগুনের মধ্যে কেরোসিন তেল ছিটা দিলে যেরকম আগুন বাড়ে, এরকম অশান্তি বাড়ে। কারণ দিন মোতাবেক না আমরা চলি, না আমাদের স্ত্রীরা চলে। আমাদের মধ্যে পুরোপুরি দিন নাই, আমাদের স্ত্রীদের মধ্যে পুরোপুরি দিন নাই। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। তো সুন্নত মোতাবেক চলবো তো ইনশাআল্লাহ। ঘুমের আগে ওযু করে শোয়া কি শান্তি লাগে,
ঘুমের আগে তো আমরা সাধারণত অনেকে ব্রাশ করে বা মুখটা ধোয়, হাতটা ধোয়, এতটুকু বেশিরভাগ মানুষই করে। দেখুন, যদি মুখটা ধোন আর হাতটাও ধোন, তো অজু করতে আর বাকি রইল কি? শুধু পাটা ধোয়া, পাটা ধোয়া বাকি রইল। তো পাটাও যদি আপনি ধুয়ে ফেলেন, তো মাথা মাসে তো কোনো ব্যাপারই না, তা আপনার একটা সুন্নত আদায় হয়ে গেল। যে ব্যক্তি ঘুমের আগে অজু করে ঘুমায়, তো ফেরেশতারা তার শরীরের সাথে শরীর লাগিয়ে রাত্র যাপন করে। তার আর বিপদ কিসের? আয়াতুল কুরসি পড়ে যদি কেউ ঘুমায়, হাদিস শরীফের মধ্যে এসেছে, ঘুমের আগে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, তো আল্লাহ পাকের পক্ষ থেকে একজন পাহারাদার পাঠাইয়া দেন। যতক্ষণ এই ব্যক্তি ঘুমন্ত থাকে, ওই পাহারাদার মানে ওই ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে। দেখেন, একজন দারোয়ান বর্তমানে 8-10 হাজার টাকা তো বেতন দিতে হবে, তা আপনাকে সারা রাত পাহারা দিবে, তো পাহারা দিতে গিয়ে তো দারোয়ানও ঘুমাই যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি আপনি আয়াতুল কুরসিটা পড়েন, ফেরেশতার শক্তি দারোয়ানের থেকে কম না, হাজার হাজার গুণ বেশি, হাজার হাজার গুণ বেশি ফেরেশতা আপনাকে সারা রাত পাহারা দিবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো ঘুমের আগে কি করা? অজু করা, আয়াতুল কুরসি পড়া। নবীজি 3 কুল পড়তেন, 3 কুল, বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়তেন। এভাবে শরীরের মধ্যে হাত মুছে দিতেন ফু দিয়া। আমলটা করতে পারে, জিন ভূত কত বিপদ আপদ থাকতে পারে, যে কোনো বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এবং ডান কাত হয়ে শোয়া, ডান হাতের তালু ডান গালের নিচে দিয়া ডান কাত হয়ে শোয়া। এরপরে শুরুটা এভাবে হোক, এরপরে আপনার যেভাবে আরাম হয় সেভাবে ঘুমাইলেন। আল্লাহ আমাদের সবার প্রতি সবাইকে সুন্নত মোতাবেক ঘুমানোর তৌফিক দান করেন। আবার ঘুম থেকে জাগা হয়, ঘুম থেকে জাগলে এই হাতের তালু দিয়ে চোখ ডলা, এভাবে এভাবে চোখ ডলা, ঘুমের ভাবটা কাটে। এরপরে 3 বার আলহামদুলিল্লাহ বলা, 3 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঘুম অনেক বড় নিয়ামত, ঘুম অনেক বড় নিয়ামত। যাদের ঘুম আসে না তারা বুঝে ঘুম কি জিনিস। বয়স হয়ে গেছে 60-70, ঘুম আসতে চায় না। বা যারা বেশি ধনী মানুষ, বড় শিল্পপতি বা নেতা, এমপি, মন্ত্রী, এই বেচারাদের ঘুম আসে না পেরেশানির কারণে, টেনশনের কারণে। ওষুধ খাইয়াও ঘুমাইতে পারে না, তাদের নিরাপত্তার ব্যাপার আছে, ভয়ে ভয়ে ঘুমাইতে পারে না, হঠাৎ হঠাৎ ঘুম থেকে জেগে যায়। যারা রাজা বাদশাহ বিভিন্ন রাষ্ট্রের, এরা ভয়ে একটু বড় বড় ঘুম থেকে জেগে যায়। না জানি কোন জায়গায় আন্দোলন শুরু হয়ে গেল, না জানি কে বোম মারা দিল, এই আতঙ্কের মধ্যে থাকে। আল্লাহ আতঙ্ক থেকে আমাদেরকে নাজাত দান করেন। তো ঘুম অনেক বড় নিয়ামত। তো ঘুম থেকে জেগে চোখ হাত দিয়ে চোখ ডলা, 3 বার আলহামদুলিল্লাহ বলা এবং দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পড়া, কালেমায়ে তয়্যিবা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ওযুর আগে ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন, ওযুর আগে ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন। মেসওয়াক করলাম, ব্রাশ করা বৈধ, ব্রাশ করলেও একটা সুন্নত আদায় হয়, পরিষ্কারের সুন্নত আদায় হয়। কিন্তু ব্রাশের মধ্যে ক্ষতি আছে, এই ফেসটা কেমিক্যাল দিয়ে তৈরি, আর ব্রাশটা তো ক্ষয় হয় না, নিচে ময়লা জমে থাকে। আর অধিক মাত্রায় ব্রাশ করলে দাঁত ক্ষয় হওয়া শুরু করে দেয়, দাঁত ক্ষয় হয়, দাঁত পাতলা হয়ে যায়। ব্রাশ করা নিষেধ না, ব্রাশ করলেও পরিষ্কারের সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু মেসওয়াক করলে আপনার দাঁত কখনো ক্ষয় হবে না। আর মেসওয়াক তো ক্ষয় হয়, নিজে ক্ষয় হয়, এখানে কিছু জমা থাকে না। কাঁচা ঢাল, খেজুর গাছের ঢাল আছে, রাস্তার পাশে গোল গোল পাতাওয়ালা এক ধরনের গাছ আছে, এই গাছ দিয়ে মেসওয়াক করা যায়। নিমের ঢাল আছে, নিমের ঢাল দিয়ে মেসওয়াক বানানো যায়। বা বাজারে 20 টাকা দিয়া এরকম মেসওয়াক পাওয়া যায়, জাইতুনের ঢাল পাওয়া যায়, আরো কি কি মেসওয়াক পাওয়া যায়। একটা মেসওয়াক রাখলেন ভাই, পকেটে রাখলেন, বা যেখানে আপনি ওযু করেন সেখানে রাখলেন, কত গুরুত্বপূর্ণ বিষয়। যারা নিয়মিত মেসওয়াক করবে ছোটকাল থেকে, তাদেরকে দাঁতের ডাক্তারের কাছে যাইতে হবে না, তাদেরকে দাঁতের ডাক্তারের কাছে যাইতে হবে না। দাঁত খুব মজবুত থাকবে তাদের, এমন ঝকমক ঝকমক করতে থাকবে, শিলের মতো ঝিলমিল ঝিলমিল করতে থাকবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। আমার ভাইরা, এক এক সময় এক এক পেরেশানি আসে,
বর্তমানে সবচেয়ে বড় পেরেশানি এই যেমন ফেসবুকের পেরেশানি, কুদৃষ্টির পেরেশানি। বেশিরভাগ মুসলমান এখন কুদৃষ্টিতে আক্রান্ত। ঘরে ঘরে পর্দা বলতে কিছু নাই। 1000 মুসলিম পরিবার যদি খোঁজা হয়, আমাদের নোয়াখালীর কথায় চিন্তা করেন, 1000 মুসলিম পরিবার যদি খোঁজা হয়, 10টা পরিবার পাওয়া মুশকিল হবে যে 10 পরিবারের মধ্যে পুরাপুরি শরীয়ী পর্দা কায়েম আছে। 10 পরিবার পাওয়া মুশকিল হবে। 1 লক্ষ মুসলমানের উপর যদি তদন্ত করা হয় যে নজরকে হেফাজত করে, খারাপ জায়গায় তাকায় না, খারাপ জিনিস দেখে না, ভিন নারী দেখে না, হ্যাঁ, নারীরা ভিন পুরুষ দেখে না, এরকম 1 লক্ষ পুরুষের উপর তদন্ত করলে 2 জন পাওয়া কঠিন হবে যে নজরকে হেফাজত করে। নজর হেফাজত করা ফরজে আইন, নজর হেফাজত করা ফরজে আইন। এটা পাপের সূচনা, এটা পাপের জনক। নজর কুদৃষ্টি এটা কি? পাপের জনক। একজন মানুষ পাপ শুরু করে, একজন মানুষ 1000 পাপ করে, লাখো পাপ করে, সূচনায় কুদৃষ্টি। যে নজরকে হেফাজত করবে, 1000 পাপ থেকে সে বেঁচে থাকতে পারবে। আসল হচ্ছে নজর। এজন্য আমার আগে হযরত বলে গেছেন অতিরিক্ত মোবাইল ব্যবহার না করা, অতিরিক্ত মোবাইল ব্যবহার না করা। বিশেষ করে শোয়ার আগে আপনি তাসবিহ নিয়ে শোন, হাতে একটা তাসবিহ নিয়ে শোন, ঘুমটা ভালো হবে। অথবা ধর্মীয় কোনো কিতাব নিয়ে শোন, ঘুমটা ভালো হবে। কিন্তু মোবাইল নিয়ে শুইবেন, কমপক্ষে 1 ঘন্টা শেষ, কমপক্ষে 1 ঘন্টা শেষ। এই ভিডিও দেখবেন, সেই ভিডিও দেখবেন, আপনার কি লাভ? এগুলো দেখে আমাদের লাভ কি? যারা বিগত 5 বছর 7 বছর থেকে নিয়মিত ফেসবুক চালাই আসতেছে ঘন্টাকে ঘন্টা, তাদেরকে একটু গভীরভাবে জিজ্ঞাসা করেন, আপনি পেয়েছেন কি? আপনার অর্জন কি? কি শিখলেন? কি জানলেন? কি লাভ হইল? লাভের খাতায়, লাভের পাল্লায় দেখা যাবে যে হয়তো 1% বা 2%, আর লসের পাল্লায় দেখা যাবে যে 98%। অর্থ লস, সময় লস, চরিত্র নষ্ট হয়, আখলাক নষ্ট হয়, রুচি নষ্ট হয়, মানসিকতা নষ্ট হয়। এরপরে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়, পাশেই স্ত্রী শোয়া। এক ছেলে, সে আমার মুসল্লি, মাশাআল্লাহ তওবা করছে, এখন আর ফেসবুক চালায় না। পরে সে আমাকে বলল যে হুজুর রাতকে রাত এভাবে গেছে, আমার পাশে আমার স্ত্রীর সাথে কথা বলারও রুচি নাই, আর স্ত্রীর দিকে তাকানোরও রুচি নাই, ঘন্টাকে ঘন্টা ফেসবুক চালাচ্ছে, রাতকে রাত এভাবে, মাসকে মাস এভাবে গেছে আমার, মাসকে মাস। আমাদেরকে ঘায়েল করে ফেলছে বিজাতিরা আমাদেরকে ঘায়েল করে ফেলছে। আমরা যেন উন্নত রাষ্ট্র হতে না পারি, উন্নত জাতি হতে না পারি, উন্নত মানুষ হতে না পারি, আমাদের স্বভাব চরিত্র যেন ধ্বংস হয়ে যায়, আমরা যেন বরবাদ হয়ে যাই, আমরা যেন আল্লাহ থেকে দূরে সরে যাই, আল্লাহর সাহায্য যেন আমরা না পাই, আমরা যেন আল্লাহমুখী না হই। তারা যেভাবে জাহান্নামমুখী, আমরা যেন জাহান্নামমুখী হয়ে যাই। এজন্য এক এক কলা কৌশলে তারা অগ্রসর হয় এবং আমাদেরকে বরবাদ করতে থাকে। আল্লাহ হেফাজত করেন। অস্ট্রেলিয়া তো মুসলিম রাষ্ট্র না, তাদের বেশিরভাগই নাস্তিক, তারা ধর্ম মানে না, নাস্তিক কিসিমের মানুষ। দেখুন, তারা তাদের সংসদে আইন পাশ করায় নিছে, 16 বছরের আগ পর্যন্ত কোনো ছেলে মেয়ে সামাজিক যত যোগাযোগ মাধ্যম আছে এগুলো তারা ব্যবহার করতে পারবে না, রাষ্ট্রীয়ভাবে আইন করে নিছে তারা। এই ফেসবুক, ইউটিউব, টিকটক, এই আরো যা যা আছে সব 16 বছর আগে কেউ ব্যবহার করতে পারবে না। ভারতে এরকম ভার্সিটি আছে, রাশিয়া, চীনে, আমেরিকা এরকম কলেজ ভার্সিটি আছে, ছেলে মেয়েদেরকে কোটি মোবাইল পর্যন্ত তারা ব্যবহার করতে দেয় না। শুধু পড়ালেখা, শুধু পড়ালেখা, শুধু পড়ালেখা, আরো উন্নত হও, আরো উন্নত হও, আরো উন্নত হও, আরো আবিষ্কার করো, সারা পৃথিবীকে দখল করো, সারা পৃথিবীর মধ্যে নিজেদের প্রভাব বিস্তার করো। তারা আছে এগুলা নিয়ে। আর আমরা মুসলমান জাতি এই দিন রাত 24 ঘন্টা মোবাইল 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 মোবাইল। আর শিক্ষা ব্যবস্থা এত নিচে গেছে আমাদের, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, হাই স্কুলে পড়ে, সারা দিন রাত শুধু ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। আবার পরীক্ষা যেদিন রেজাল্ট দেয় সেদিন পাস করে। আমি জিজ্ঞেস করে, পাস করলে কেমনে? তোমারা তো পড়তে দেখলাম না। কয় ব্যবস্থাপনা এমন যে পরীক্ষার রাত একটু দেখলে হয়, পড়া লাগে না। পূর্বে তো এরকম গেছে অটো পাস। আবার বহু স্কুলে এরকম আইনও, কোনো স্কুলে এমন আইন করে নিছেন যে, সব স্কুলে না, কোনো স্কুলে আমি শুনেছি যে ফেল করানো নিষেধ, ফেল যেন করতে না পারে।
কমিটির পক্ষ থেকে চাপ, ফেল করানো যাবে না। তো বস যেমনি ইচ্ছা এমনি পাশ করে ফেলে। তো পাশের হার বাড়লো, পাশ করলো, কিন্তু যোগ্যতা তো শেষ হয়ে গেল। যোগ্যতা শেষ হয়ে গেল। একটা ছেলে মেট্রিক পাশ করে, সে ভালো বাংলা লিখতে পারে না, ভালো বাংলা বলতে পারে না, উচ্চারণ করতে পারে না, ইংরেজি রিডিং পড়তে পারে না। সে কেমন শিক্ষিত হলো, কেমন সে বিএ পাশ করলো? একটা দরখাস্ত লিখবে চাকরির জন্য, 5টা 7টা বানান ভুল, আকার এইকার রসিকার দিগিকার দৈন্তাস তালেবেশ মদিনাস, ছোট প না ফ, ভ না ব, শুধু প্যাচ লাগায়, শুধু প্যাচ লাগায়। তো কি আপনি পড়ালেখা করলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য যুবক ভাইরা, যুবক বাবারা, নিজে তোমার জীবনটা মাত্র শুরু। নিজেকে রক্ষা করো, নিজেকে রক্ষা করো। এই বয়সটা বড় ভয়ঙ্কর বয়স। যুবকদের, তরুণদের বয়স 13-14 থেকে যে বয়স শুরু হয়, 14 থেকে 20-22 পর্যন্ত বড় কঠিন বয়স। এই সময় যে যুবক নিজেকে কন্ট্রোল করতে পারে, সারা জীবনের জন্য সে কামিয়াব। আর যে এই বয়সে স্রোতের সাথে ভেসে যায়, তার দুনিয়াও শেষ, তার আখেরাতও শেষ। এই যে বিল গেটস, আমেরিকার কি যেন নাম তার, সে তার সন্তানদেরকে মোবাইল ব্যবহার করতে দেয়নি। তার বক্তব্যের মধ্যে আমি এটা পাইছি। বড় বড় যারা বিজ্ঞানী হচ্ছে, বড় বড় যারা ডাক্তার হচ্ছে, তারা মোবাইল থেকে দূরে থাকতেছে। তুমি যদি বড় হইতে চাও, এই সময় নষ্ট থেকে নিজেকে বাঁচাইতে হবে। সময় সবচেয়ে বড় সম্পদ। সময়ের চেয়ে দামি কোনো জিনিস আর নাই। সবকিছু কিনা যায়, সময় কিনা যায় না। সময় কিনা যায় না। তোমার কাছে টাকা হইলে তুমি এই হিরো কিনতে পারবা, তুমি মন্ত্রিত্ব কিনে নিতে পারবা, এমপিও তুমি হইতে পারবা যদি টাকা থাকে। যদি টাকা থাকে তুমি যে কোনো দেশের নাগরিকত্ব পাইবা, বাড়িও বানাইতে পারবা। কিন্তু টাকা দিয়ে 1 মিনিট কিনা যায় না। টাকা দিয়ে 1 মিনিট কি 1 সেকেন্ড কিনা যায় না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেছেন, নির্দিষ্ট একদম নির্ধারিত সময় যখন মালাকুল মউত চলে আসবে, মৃত্যুর ফেরেশতা চলে আসবে, 1 সেকেন্ড আগে পরে নয়, যথা সময় তার জান কবজ করা হবে, যথা সময় তাকে নিয়ে যাওয়া হবে। সময় কত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য মুসলমান 1টা মিনিট সময় নষ্ট করবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে সে অযথা কথা এবং অযথা কাজ থেকে নিজেকে বিরত রাখে। অযথা কথা এবং অযথা কাজ থেকে সে নিজেকে বিরত রাখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে সময় নষ্ট করা থেকে নিজেকে বিরত রাখেন। যারা পড়ালেখা করো, আরো ভালো করে পড়ালেখা করো। যে ছাত্রের মধ্যে যোগ্যতা থাকবে, সে এই দেশে চাকরি না পালে বিদেশে হলো চাকরি পাবে। এমন কোন স্টুডেন্ট নাই, স্কুল হোক মাদ্রাসা হোক, যোগ্যতা আছে চাকরি নাই, এটা অসম্ভব কথা। যোগ্যতা থাকলে তার চাকরি আছে, সেই চাকরি পায় না যার যোগ্যতা নাই। যদি তোমার যোগ্যতা থাকে, এই দেশে না হলে তুমি বিদেশে হলো চাকরি পাবা। চাকরির কোনো অভাব নাই, বিষয় হলো যোগ্যতা নাই, পড়ালেখা নাই। তো শুধু মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল। আল্লাহ এই মোবাইলের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। সময় কমাই আনো, একসাথে তো ছাড়তে পারবা না। তোমার মনে করো, এই আমি এমনও দেখি যে নামাজে দাঁড়াইলো, নামাজে আসার আগ পর্যন্ত হাতে মোবাইল, একামতের আগ পর্যন্ত হাতে মোবাইল। একামতটা হইতেছে, তাও এখনো পকেটে মোবাইলটা ঢুকাইতে পারে না, এত ব্যস্ত। কি এমন ব্যস্ত, মনে হয় সারা পৃথিবী তিনি চালায় আর কি মোবাইলের মাধ্যমে। মোবাইল যারা চালায় এদেরকে দেখলে ভাবসাব মনে হয় যেন সে সারা পৃথিবী চালাইতেছে মোবাইলের মাধ্যমে। যাই হোক, পরে মোবাইলটা রাখে বহু কষ্টে, সালাম ফিরানোর সাথে সাথে আবার মোবাইলটা বাইর করে ফেলে। বাইর করে কি দেখে, পরে আবার পকেটে ঢুকায়। আজীব কারবার। কি এটা কি? এটার পিছিয়ে এত সময় কেন আমি দিব? এক মধ্যবয়সী লোক, আমার মুসল্লি, সে আমাকে বললো, হুজুর আমি তো এক ধরনের অ্যাব নর্মাল হয়ে গেছি মোবাইল চালাতে চালাতে। আমি যে অ্যাব নর্মাল পাগল আমি নিজেই বুঝি নাই। তো আমি অ্যাব নর্মাল কি, এটার ব্যাখ্যা সে আমাকে দিল। যে উনি বলল যে লজ্জার কথা হুজুর, আমি যখন আসক্ত ছিলাম ফেসবুকে, আমি বাথরুমে বসে মোবাইল ফেসবুক চালাইতাম। আমি শান্তি মতো খাইতাম না, এক হাতে খাইতাম আর এক হাতে মোবাইল চালাইতাম।
আমি রাস্তা দিয়ে হাঁটতাম, মোবাইল চালাইতাম, রিক্সায় বসে আছে মোবাইল চালাইতেছি, ঘুম, চোখে ঘুম পড়ে যায় তাও মোবাইল, রাত্রে ঘুম থেকে জায়গা আবার মোবাইল, 2-3 বার জাগতাম জায়গা আবার মোবাইল, আবার ঘুমাইতাম, আবার সকালে যখন ঘুম থেকে জাগতাম আবার মোবাইল। পরে সে ভাবলো যে আমি তো নিজেকে নিজে শেষ করে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি, বরবাদ করে দিচ্ছি। মোবাইল আমাদেরকে কিছুই দেয় নাই, সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে, সব নিয়ে যাচ্ছে। কেউ যদি বড় হতে চায় তাকে মোবাইল ব্যবহার কন্ট্রোলে আনতে হবে, নেট ব্যবহার তাকে কন্ট্রোলে আনতে হবে, না হলে কেউ বড় হতে পারবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। যিনি মোবাইল আবিষ্কার করেছেন, আমেরিকার ওই বিজ্ঞানী, তার বক্তব্য আমি পড়েছি পত্রিকায়। তিনি বলেছেন, যদি আমি জানতাম মোবাইলের ক্ষতি এতটা, তা আমি মোবাইল আবিষ্কার করতাম না। এবং তিনি এটা বলেছেন যে আসুন মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ করি, নিজের জীবনটাকে উপভোগ করি। মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ করি, জীবনটাকে উপভোগ করি। আমাদের জীবনেরই এখন কোনো দাম নাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন। আরেকটা বিষয় হলো, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন যে মা তারাক্তুবা আদি ফিতনাতান আদররু আলার রিজালি মিনান নিসা। নবীজি বলেছেন যে আমার পরে, মানে নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে, আমার পরে পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে নারীগণ। পুরুষদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে নারীগণ। আমাদের আগের যে রাজা বাদশারা ছিলেন, যেমন ফ্রান্স আমাদের হাতে, হ্যাঁ কি ফ্রান্সে তো মনে হয় স্পেন, স্পেন স্পেন মুসলমানদের হাতে ছিল, এই পুরা ভারত মুসলমানদের হাতে ছিল। আগের রাজা বাদশাদের যেটা নেশা ছিল সেটা হলো মদ আর নারী। এই মদ আর নারীর পিছনে পড়ে আগের রাজা বাদশারা নিজেরাও শেষ হইল, মুসলিম জাতিকেও শেষ করল। আর বর্তমান রাজা বাদশাদের হইল শুধু বিদেশে টাকা পাঠানো, শুধু বিদেশে টাকা পাঠানো। কি যে রুচি তাদের আমার বুঝে আসে না। ভাই আপনি এই দেশে বসবাস করেন, আপনার মরবেন এই দেশে, জন্ম এই দেশে, থাকেন এই দেশে, বসবাস করেন এই দেশে, বিদেশে কেন টাকা পাঠাবেন? আমাদের দেশের নেতারা এবং এমপি মন্ত্রীরা যদি এই পরিমাণ টাকা বিদেশে না পাঠাইয়া মেল ফ্যাক্টরি করত, কারখানা করত, ভালো ভালো জিনিস আবিষ্কার করত, ভালো লোশন আবিষ্কার তৈরি করেন, ভালো সাবান তৈরি করেন, ভালো ঘড়ি তৈরি করেন, ভালো মোবাইল বানান, গাড়ি বানান, যন্ত্রপাতি বানান, যদি এই কাজটা করত বিদেশে টাকা না পাঠাইয়া, আল্লাহর কসম ইউরোপ আমেরিকার চেয়ে আমাদের দেশ উপরে উঠে যাইত। কারণ এত রেমিটেন্স পৃথিবীর কোন রাষ্ট্র পায় না, বাংলাদেশ যে পরিমাণ পায়। প্রতিনিয়ত কোটি কোটি টাকা রেমিটেন্স এই দেশে আসে। আমাদের গরিব সন্তানেরা বিদেশে যায় আর শুধু টাকা দেশে পাঠায়, দেশে পাঠায়, দেশে পাঠায়। আর আমাদের দেশের নেতারা শুধু এই টাকা বাহিরে 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 বাহিরে। কি রুচি তাদের! আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। অথচ এরা এই সে দেশে যাবেও না, যায়ও না। যারা অনেকগুলো বাড়ি বানায় রাখছে, এত বাড়িতে যাইয়া তাদের দেখার সময় আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দেশকে ভালোবাসা চাই। দেশের অবস্থা বড় খারাপ, বড় খারাপ। এই দেশটা সম্পদের উপর ভাসতেছে, এই দেশটা সম্পদের উপর ভাসতেছে। একটা পুকুরের মধ্যে একটা পাতিলা ভাসায় দিলে পুরো পুকুরের মধ্যে পাতিলা যেভাবে নজরে আসে, এই দেশটা এরকম সম্পদের উপর ভাসতেছে, যার কারণে সবার নজর এই দেশের উপরে। অনেক সম্পদ এই দেশের মাটির নিচে আল্লাহ পাক রাখতেন। যেই দেশে পাহাড় বেশি সেই দেশে সম্পদ বেশি। দেশকে ভালোবাসা চাই, দেশকে মহব্বত করা চাই, দেশের সম্পদের হেফাজত করা চাই, দেশের মেধার হেফাজত করা চাই। এখন সবচেয়ে যেটা বেশি ক্ষতি হচ্ছে দেশের, যে ভালো মেধাগুলো চলে যায়। যে ছেলে ভালো ছাত্র বা সব অস্ট্রেলিয়া, এই কানাডা, এই লন্ডন, এই আমেরিকা, সব স্টুডেন্ট ভিসা চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। কোনো ভালো ডাক্তারই দেশে থাকে, ভালো যারা সব চলে যাচ্ছে। সবচেয়ে বড় ক্ষতি বর্তমানে দেশের এটা হচ্ছে। আর অর্থ তো যাইতেই আছে, প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা এ দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ পাক এই দেশকে হেফাজত করেন। ন্যায় পরায়ণ রাজা বাদশাহ, ন্যায় পরায়ণ এমপি মন্ত্রী আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ভালো ভালো রাজা বাদশাহ, সৎ রাজা বাদশাহ, সৎ এমপি মন্ত্রী আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। তো যেটা আমি বলতেছিলাম যে আগের রাজা বাদশারা
মুসলমানদেরকে কলঙ্কিত করেছিল এই নারীর ফাঁদে পা দিয়ে, মদের ফাঁদে পা দিয়ে। আর এখন রাজা বাদশারা না, এখন আমাদের যুবক ছেলেরা এই সহশিক্ষার কারণে অধিক হারে মেয়েদের সাথে কথা বলার সুযোগ, গল্প করার সুযোগ, যোগাযোগ রাখার সুযোগ, সম্পর্ক রাখার সুযোগে আমাদের যুবকরা শেষ হয়ে যাচ্ছে। যুবকরা হচ্ছে আসল শক্তি, একটা দেশের, একটা রাষ্ট্রের যুবকরা আসল শক্তি। যুবক শেষ হয়ে যাচ্ছে এই নারীদের ফাঁদে পা দিয়ে। এজন্য নবীজি বলেছেন, আমার পরে সবচেয়ে বেশি ক্ষতির কারণ হবে নারীগণ, পুরুষদের জন্য। আমার যুবক ভাইরা, নজরকে হেফাজত করো, নজরকে হেফাজত করো। মেয়েদের সাথে সম্পর্ক করা থেকে নিজেকে বিরত রাখো। বড় হও, শিক্ষিত হও, দেশের জন্য কিছু করো, মা বাবার জন্য কিছু করো, আত্মীয় স্বজনের জন্য কিছু করো, নিজের জন্য কিছু করো, নিজের দুনিয়ার জন্য করো, আখিরাতের জন্য করো। এর জন্য শর্ত হলো তোমাকে গুনাহমুক্ত থাকতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, গুনাহমুক্ত থাকতে হবে। বিশেষ করে নজরের গুনাহ, কোনোভাবে যেন চোখ খারাপ না হয়, কোনোভাবে। যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের তো নজর হেফাজত করা কঠিন। যত কঠিন হোক, ওই অবস্থাতে নজরকে হেফাজত করতে হবে। আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করি, এই সিনেমার পোস্টার লাগাই রাখে, এদিক থেকে মহিলারা আসে, সেদিক থেকে মহিলারা আসে, যেদিক থেকে আসুক, বস নজরকে হেফাজত করা, গুনাহমুক্ত থাকা। গুনাহ যদি আমরা করি, আমাদের কারো নাজাত হবে না। আপনার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা জমা থাকুক, বিদেশে আপনার হাজার হাজারটা বাড়ি থাকুক, আল্লাহর গজব আসলে, চলে আসলে, ওই টাকা আর ওই বাড়ি আপনাকে বাঁচাতে পারবে না, কখনো বাঁচাতে পারবে না। গুনার কারণে গজব আসে। এক সাহাবীকে নবীজি নসিহত করতেছেন, ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। অবশ্যই তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, অবশ্যই তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। কেননা গুনাহের কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, নারাজ হন। আর আল্লাহ পাকের অসন্তুষ্ট হওয়া, নারাজ হওয়া মানেই তার উপর আযাব আসা, গজব আসা। এজন্য আমার বাবারা, বিশেষ করে নজরকে হেফাজত করা এবং গীবত থেকে বেঁচে থাকা। গীবত, কারো বদনামি না করা, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। অন্যের দোষ ত্রুটি, তার অনুপস্থিতিতে আলোচনাকে গীবত বলে, আল্লাহ পাক এটা পছন্দ করেন না। এজন্য গীবতকে বলা হয়েছে জিনার থেকেও মারাত্মক। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কেউ জিনা ব্যভিচার করলো, এটা অবশ্যই বড় পাপ, কিন্তু গীবত করা এর থেকেও বড় পাপ। গীবত একদম এখন ঘরে ঘরে গীবত, অফিসে অফিসে গীবত, রাস্তায় রাস্তায় গীবত, যেখানে সেখানে গীবত। পত্রপত্রিকা আমরা খবর পড়ি, এমন খবর পড়া যাবে না যে খবর পড়লে গীবত হয়ে যাবে। এমন খবর শোনা যাবে না যে খবর শুনলে গীবত হয়ে যাবে। খবর শোনা নিষেধ না, পত্রিকা পড়া নিষেধ না, এমন পত্রিকা, এমন খবর পড়া যাবে না যে খবর পড়লে গীবত হয়ে যাবে। সতর্ক থাকতে হবে। এজন্য মাসালা জানতে হয়, এজন্য মাসালা জানতে হয়। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। এটার জন্য সহজ হইল আলেম ওলামাদের সোহবত। আলেম ওলামাদের সোহবত। এই নোয়াখালীতে আলহামদুলিল্লাহ আলেম ওলামার অভাব নাই। যাকে আপনার ভালো লাগে, একজন আলেমের সাথে সম্পর্ক রাখবেন, উঠা বসা রাখবেন, দেখা সাক্ষাৎ করবেন, পরামর্শ মোতাবেক চলবেন, তার সোহবতে যাবেন। সাহাবা ইকরামের এক পবিত্রতম আমল ছিল, বারে বারে তারা রাসূলের সোহবতে ছুটে যাইতেন, একটু পরে পরে রাসূলের সোহবতে ছুটে যাইতেন। যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, অসম্ভব রাস্তা এটা, কোন আল্লাহ ওয়ালার সোহবত। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে আগুন জ্বলতেছে, এই আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন যেভাবে নিভে যায়, একজন যুবক, একজন মানুষ কোনোভাবেই পাপ থেকে বাঁচতে পারে না, তো কোনো কিছুই করা লাগবে না, কোনো আল্লাহ ওয়ালার সোহবতে তাকে পৌঁছাই দিলেই হবে। ওই আল্লাহ ওয়ালার সোহবতে যখন সে উঠা বসা শুরু করবে, তো অচিরেই সে গুনাহ ছাড়া তার জন্য সহজ হবে এবং এক পর্যায়ে সে গুনাহমুক্ত হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই আলেম ওলামাদের সোহবতে উঠা বসার তৌফিক দান করেন এবং সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো এই দিলকে হেফাজত করা। দিল, আল্লাহ আমাদেরকে একটা দিল দান করছেন, অন্তর। শুধু আজে বাজে চিন্তা, আজে বাজে চিন্তা। একটা হলো লম্বা লম্বা আশা, এটা আমাদের জন্য ক্ষতিকর। কিছু কিছু মানুষ এভাবে আশা করে, যদি আমি কোটিপতি হইতে পারতাম, তাইলে এই রাস্তাঘাট সব করে দিতাম, সকল গরিব মানুষকে বাড়ি বানাইয়া দিতাম, এই করতাম সেই করতাম, সারা দিন এই সমস্ত চিন্তা। এরকম লম্বা লম্বা আশা ঠিক না।
এর দ্বারা ক্ষতি হয়। অনেকে আবার আশা করে যদি মন্ত্রী হইতে পারতাম, প্রধানমন্ত্রী হইতে পারতাম, এমপি হইতে পারতাম, এই করতাম, সেই করতাম, ওই করতাম, লম্বা লম্বা আশা। এই লম্বা লম্বা আশাগুলো ক্ষতিকর। দিল হেফাজতের মধ্যে এটা পড়ে, লম্বা লম্বা আশা না করা। আরেকটা হলো কাহারও প্রতি দুশ্মনী না রাখা অন্তরে। আমি মুসলমান, আরেক মুসলমানের প্রতি আমি কখনো দুশ্মনী রাখতে পারি না। নবীজি বলেছেন লা তাবাগাজু, কাহারও প্রতি অন্তরে তোমরা পরস্পর একজন আরেকজনের প্রতি দুশ্মনী রেখো না। আসি কয়দিন, থাকবো কয়দিন, কেন দুশ্মনী রাখবো? কেন আরেকজনকে হিংসা করব? কেন আরেকজনের ক্ষতি কামনা করব? সে তো আমার মুসলমান ভাই। এজন্য কাহারও প্রতি দুশ্মনী না রাখা, বরং দিন হচ্ছে আর দিন ও আর নাসিহা, দিন হচ্ছে অন্য মুসলমানের প্রতি আন্তরিক হওয়া। অন্যের প্রতি আন্তরিক হওয়ার নাম দিন। আন্তরিকতা, তার ক্ষতি কামনা না করা, ক্ষতির চেষ্টা না করা, ক্ষতির আশা না করা। কেউ যদি আমরা শুনি যে সে ইতালিতে আমেরিকাতে পুষলো, কারো সন্তান কি সিটিজেন হলো, তো যদি সে এসে খবর দেয় আমার ছেলে সিটিজেন কার্ড পাইছে, তা আমাদের চেহারা মলিন হয়ে যায়, হিংসা ভিতরে। আবার যদি বলে যে আমেরিকা তো গেছিল, ধরা খাইছে, পাঠাইয়া দিছে, তো মুখে বলে আহা আহারে ভাগ্যটা কত খারাপ, ছেলেটা আর পাঠাই দিল। মুখে বলে এটা, মনে মনে খুশি। মনে মনে কি? মনে মনে ভালো কাম হচ্ছে। একজন মুসলমান এমন হইতে পারে না। জবানে একটা, অন্তরে আর একটা। মুসলমান এমন হইতে নাই। আমাদের দায়িত্ব হলো সকলের প্রতি হিতাকাঙ্ক্ষী থাকা, হিতাকাঙ্ক্ষী হওয়া এবং আন্তরিকতা এবং হামদর্দি হওয়া, অন্যের উপকার কামনা করা, অন্যের জন্য দোয়া করা এবং তার কল্যাণ কামনা করা, উপকার করা। উপকার করতে না পারলে ক্ষতিটা অন্তত না করা। আমার দ্বারা যেন কোনো মুসলমানের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, এমনকি গরু ছাগল জন্তু জানোয়ারও যেন আমাদের দ্বারা কষ্ট না পায়, এমনভাবে জীবনটা গড়া। আমার মা আমার দ্বারা কষ্ট পাবে না, আমার বাবা আমার দ্বারা কষ্ট পাবে না, আমার ভাই বোন কষ্ট পাবে না, আমার প্রতিবেশী কষ্ট পাবে না। আপনি গরু পালেন, ছাগল পালেন, হাঁস মুরগি আছে, কোনো কিছু যেন আমাদের দ্বারা কষ্ট না পায়, এরকম একটা জীবন আমাদেরকে গড়তে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। যা কিছু আলোচনা হলো এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আরেকটা শেষ কথা হলো, আপনার উপরে যেন কাহারও মনে কষ্ট না থাকে, তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন না। মনে কষ্ট, বিশেষ করে ওস্তাদ যদি কোনো ছাত্রের উপরে মনোকষ্ট থাকে, এই ছাত্রের কোনো তারাক্কি হবে না, উন্নতি হবে না। মা, কোনো কারণে মা অসন্তুষ্ট, এই সন্তানের জীবনে সফলতা আসবে না। বাবা অসন্তুষ্ট, বাবার ভিতরে কষ্ট সন্তানের কারণে, যে কোনো ব্যাপার হোক, তো এর জীবনে দুঃখ আছে, কষ্ট আছে। এজন্য মা বাবার ভিতরে কষ্ট রাখা যাবে না। মা বাবার অন্তর পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, ওস্তাদের অন্তর পরিষ্কার রাখতে হবে। দাদা দাদি, নানা নানি, ময় মুরব্বী, নিজের যদি পীর মাশায়েখ থাকে, তাদের অন্তরটা যেন আপনার প্রতি খুশি থাকে। তখন আপনি দোয়া পাইতে থাকবেন, দোয়া পাইতে থাকবেন, জীবনটা সফল হবে। কাহারও মনে কষ্ট রাখা যাবে না। কেউ যদি তার মাকে 10 বছর ধরে কষ্ট দেয়, 10 বছর মা তার উপর মনে কষ্ট, ব্যথা, তো মাকে খুশি করতে 10 মিনিটও লাগে না। যাই পাটা ধরলে মা মাফ করে দেয়, মা মাফ করে দাও। মা এমন জিনিস। বাবাকে আপনি 10 বছর ধরে কষ্ট দিচ্ছেন, বাবাকে খুশি করতে 10 মিনিট লাগবে না, 2 মিনিটও লাগবে না। পা ধরলেই হইল, পাও ধরা লাগে না, হাত ধরলেই হলো। বাবা আমাকে মাফ করে দাও, আমি যা করছি আর করবো না। মুহূর্তের মধ্যে তারা খুশি হয়ে যায়, মাফ করে দেয়। এজন্য মা বাবার মনে কষ্ট রাখা যাবে না। আল্লাহ, বিশেষ করে বিয়ে শাদী করার পর আমাদের সমাজের মানুষ স্ত্রীমুখী হয়ে যায়, সন্তানমুখী হয়ে যায়, শ্বশুর শাশুড়ি মুখী হয়ে যায়। অথচ এই মা কত কষ্ট করলেন, বাবা কত কষ্ট করলেন। বিয়ে শাদীর আগেও মা বাবার প্রতি যেমন ভালোবাসা, বিয়ে শাদীর পরে তো ভালোবাসা আরো বেশি হওয়া চাই। কারণ এখন আপনার সন্তান হয়েছে, আপনার সন্তানের জন্য আপনি কতটা করেন আপনি তো বুঝতেছেন। তো আপনার মা বাবা তো আপনার জন্য এইভাবে করেছে, এখন তো আপনি প্র্যাকটিক্যাল বুঝতেছেন। এজন্য তো মা বাবার খেদমতটা এখন বেশি করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। স্ত্রী স্বামীর খেদমত করবেন, স্বামী স্ত্রীকে কোনোভাবে কষ্ট না দেওয়া, তার যত প্রয়োজন জরুরত, যেগুলা বিশেষ বিশেষ জরুরত, সেই জরুরতগুলো পুরা করা।
স্ত্রীকে গালি না দেওয়া, স্ত্রীর গায়ে আঘাত না করা, স্ত্রীকে ধমক না দেওয়া। হ্যাঁ, ভুল করলে শাসন করবেন, শাসনের মাত্রা আছে, কিন্তু মুখে আঘাত করা যাবে না, কখনো স্ত্রীর মুখে আঘাত করা যাবে না। আর আঘাতের কি প্রয়োজন? মহব্বত এমন এক কৌশল, মহব্বতের দ্বারা বড় বড় সমস্যার সমাধান করা যায়। বেদ দিয়া পিটাইয়া আঘাত দিয়া যেটা অর্জন হয় না, মহব্বতের দ্বারা এটা অর্জন হয়। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাক, এটা আল্লাহ রাসূল কামনা করেন। এজন্য এই স্ত্রী কখনো স্বামীর সাথে তর্কে না জড়ানো, স্বামীকে কষ্ট না দেওয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে যে নেককার স্ত্রী কারা? নেককার স্ত্রী, নবীজি বলেছেন যে ইদা নাদারা ইলাইহা সাররাতহু, যখন স্বামী স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীকে খুশি করে দেয়। ওয়া ইদা আমারাহা আতাআতহু, স্বামী যখন তাকে কোনো কিছু নির্দেশ দেয়, স্ত্রী সেটা পালন করে। ওয়া ইদা গাবা আনহা হাফিজাতহু, যখন স্বামী স্ত্রীর থেকে দূরে যায়, স্ত্রী স্বামীর সম্পদ এবং নিজের সতীত্বের হেফাজত করে। এই 3 গুণ যে নারীর মধ্যে আছে, নবীজি বলেছেন সে একজন সৎ নারী, সতী নারী, ভালো নারী, নেককার নারী। আর একজন নেককার নারী দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ। হ্যাঁ, আর দুনিয়া কুল্লুহা মাতা অখয়রু মাতা আইদ দুনিয়া আল মারআতু সালেহা। নবীজি বলেছেন এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব নিয়ামত আর নিয়ামত। এই চাঁদ নিয়ামত, সূরজ নিয়ামত, এই মাছ তরকারি নিয়ামত, এই ফুল ফল নিয়ামত, যত কিছু আছে, এই স্বর্ণের খনি, হীরার খনি, রূপার খনি নিয়ামত, এই চোখ নিয়ামত, হাত নিয়ামত, পা নিয়ামত, মেধা নিয়ামত, সবকিছু নিয়ামত। শ্রেষ্ঠ নিয়ামত কি? নবীজি বলেছেন আল মারআতু সালেহা, শ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী। শ্রেষ্ঠ নিয়ামত একজন নেককার স্ত্রী। আর নেককার স্ত্রী কাকে বলে? যার মধ্যে এই 3টা গুণ থাকবে। এজন্য নিজের মেয়েকে নেককার বানানো, নিজের মেয়েকে নেককার বানানো। মাশাআল্লাহ, মহিলা মাদ্রাসা হচ্ছে, মহিলা মাদ্রাসাগুলোতে মেয়েকে পড়ানো। মহিলা মাদ্রাসা পড়াইলে আপনার টেনশন করতে হবে না, এটা কখনো পলাইয়া যাবে না, এবং এর নিয়ে কোনো বিপদের আশঙ্কা নাই। তাকে জোর করে পর্দা করাইতে হবে না, আপনাতেই সে পর্দা করবে। তার ব্যাপারে কোনো কলঙ্কের ভয় থাকবে না ইনশাআল্লাহ। আমাদের মহিলা মাদ্রাসা, কমি মহিলা মাদ্রাসাগুলোতে যে মেয়েরা পড়ে, এরা নিজের থেকে পর্দা করে এবং এরা নিজের সতীত্বের হেফাজত করে এবং হাজারো পাপ থেকে তারা বেঁচে থাকে। এদের কারণে মা বাপের জীবনের উপরে কলঙ্ক আসে না। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। মোহতামিম সাহেব অনেক অনেক ভালো মানুষ। আপনাদের এই মাদ্রাসার মোহতামিম সাহেব অনেক আল্লাহওয়ালা মানুষ, নরম ব্যবহার, নরম ভাষা, অমায়িক মানুষ। ইনশাল্লাহ উনার কদর করবেন এবং অবশ্যই আলেম ওলামার যাকে আপনার ভালো লাগে তার সোহবতে আসা যাওয়া করবেন। যেহেতু আপনাদের এলাকার এই মাদ্রাসা, যেন মাদ্রাসার উন্নতি হয় সেদিকে খেয়াল রাখবেন। যেটা করলে উন্নতি হয় সেটা করবেন। নিজেদের সন্তানদেরকে পড়াবেন, অন্যদেরকে তশকিল করবেন, মাদ্রাসায় আসা যাওয়া রাখবেন, খোঁজখবর রাখবেন, সম্পর্ক রাখবেন, মহব্বত রাখবেন। এক উসিলায় নাজাত পাইতে হবে, তো আমাদেরকে তো একটা উসিলায় নাজাত পাইতে হবে। এজন্য উসিলা খোঁজা, আলেম ওলামার সোহবত, এরকম ভালো কাজে শরিক থাকা, মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখা, আলেমদের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। একটা এই অ্যাপ খোলা হয়েছে আর কি, ইসলামী অ্যাপ। এটা আমাদের সবাই আমরা ঘরে রাখতে পারি। যেমন এখানে অ্যাপের মধ্যে এই সেহরির ওয়াক্ত, ইফতার এবং নামাজ কখন শুরু হয় কখন শেষ হয়, এশরাক, তাহাজ্জুদ, আওয়াবিন, এগুলো দেওয়া আছে এবং 3 ভাষার তারিখ, আরবি, ইংরেজি, বাংলা দেওয়া আছে। কোরআন শরীফ দেওয়া আছে, পড়া যায়, শোনা যায়। তাফসির দেওয়া আছে, বিভিন্ন ইসলামী কিতাব দেওয়া আছে। এরপরে ইসলামী নাম, বাচ্চাদের 600-700 ইসলামী নাম দেওয়া আছে। এরপরে এই অ্যাপটার মধ্যে আমার বয়ানও দেওয়া আছে। অনেক কিছু নিয়ে একটা অ্যাপ খোলা হয়েছে। যারা মোবাইল ব্যবহার করবেনই বা যাদের প্রয়োজন, অ্যাপটা রাখলে ইনশাল্লাহ ফায়দা হবে। অ্যাপের নাম হলো ইমানি জিন্দিগি। প্লে স্টোরে গিয়ে ইমানি জিন্দিগি সার্চ করলেই এটা পাবেন। এটা অনেক উপকারে, অনেক কিছু আছে। আস্তে আস্তে ইনশাল্লাহ ইসলামী সকল বিষয় এই অ্যাপের মধ্যে আনা হবে।
যা কিছু আলোচনা হলো রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করুন। ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন। আল্লাহ, আমাদেরকে ইসলাহে কামেল নসিব করে দেন। যা কিছু আলোচনা হলো এই কথাগুলোর উপর আমলের তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, অনেক যুবক ছেলেরা এই গভীর রাত্র পর্যন্ত এখানে বসে আছে। আল্লাহ, এদেরকে আপনি হেদায়েত দিয়া দেন। 5 ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, মোবাইলের ফিতনা, নারীর ফিতনা, যাবতীয় ফিতনা থেকে যুবকদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, এলাকার সকল মেয়েদেরকে, মহিলাদেরকে, মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিয়া দেন। মা বোনদের অন্তরে আপনার ভয় দিয়া দেন। রব্বুল আলামিন পর্দাওয়ালা এক পরিবেশ আপনি দান করেন। আয় আল্লাহ, সকল মানুষদেরকে আপনি পাক্কা নামাজি বানায়া দেন। আল্লাহ, যাদের উপর যাকাত ফরজ তাদেরকে যাকাত আদায়ের তৌফিক দিয়া দেন। যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে হজ করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, কদম কদম সুন্নত মোতাবেক চলার তৌফিক দিয়া দেন। আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ, যাবতীয় গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের ছেলে মেয়েদেরকেও গুনাহ থেকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের দেশের প্রতি খাস মেহেরবানি করেন। ন্যায় পরায়ণ এমপি, মন্ত্রী, রাজা, বাদশাহ আমাদেরকে দান করেন। আল্লাহ, লুটপাটকারী, দুর্নীতিবাজ, অসৎ লোকদের নেতৃত্ব, শাসন থেকে আমাদেরকে নাজাত দান করেন। আয় আল্লাহ, একজন ন্যায় পরায়ণ রাজা আমাদেরকে দান করেন। আমাদের দেশের সম্পদগুলোর হেফাজত করেন। আল্লাহ, আমাদের দেশের মেধাগুলোর হেফাজত করেন। ইয়া রব্বাল আলামিন, আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন। এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। মাদ্রাসার মুহতামিম সাহেব, শিক্ষক, তোলাবা, অভিভাবক, প্রতিবেশী সবাইকে আপনি আউলিয়া সিদ্দিকিনের মাকাম নসিব করে দেন। আয় আল্লাহ, এলাকা থেকে হাজার হাজার হাফেজ আলেম আপনি কবুল করেন। এলাকার যত মানুষ বিদেশরত আছে সবাইকে নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। আয় আল্লাহ, ঈমান আর তাকওয়ার সাথে রাখেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আয় আল্লাহ, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মনকে আপনি নরম করে দেন। আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনদের সোহবতে উঠা বসার তৌফিক দান করেন। যা কিছু আলোচনা হলো এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।